বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাননীয় প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে যে স্থানটাতে উনি যে ছিলেন, শেষ পর্যন্ত উনি ওনার জায়গা ওনার ছিলেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গতকালকে আইসিসি বাংলাদেশে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশের জায়গা অন্তর্ভুক্তি করা হয়েছে স্কটল্যান্ডকে। সবচেয়ে বড় কথা যে এখন কিছু চামচা, কিছু বাটপার, যারা মানে ক্রিকেটটাকে ক্রিকেটের অর্থটাকে সবচেয়ে বেশি বড় প্রাধান্য দেওয়া হচ্ছে। মানে ক্রিকেটের অর্থই সব, এর বাইরে কোনো কিছু নাই। দেশের ইজ্জত বলে কিছু নাই, বাংলাদেশের ক্রিকেট দলের ইজ্জত বলে কিছু নাই। বাংলাদেশকে যে এত ছোট করা হলো সেটা কোনো কিছু যায় আসে না। ক্রিকেট সাংবাদিক কয়েকজন আছে, ক্রীড়া সাংবাদিক, তার ভিতরে হচ্ছে রিয়াসাত আজিম, দেব চৌধুরী, আরেকজন হচ্ছে নট আউট নোমান। এই যে এরা, আমার মনে হয় যে এদের নিজের স্বার্থের জন্য এই বুলিগুলা গাইতেছে ইন্ডিয়ার পক্ষে, যে বাংলাদেশ কেন গেল না আর কি ইন্ডিয়াতে খেলতে। আসলে দিন শেষে তাদের স্বার্থের জন্য এই কথাগুলো বলতেছে, কেননা আইসিসির পক্ষ থেকে তারা একটা ভালো অ্যামাউন্ট পেত, যে বাংলাদেশ থেকে যারা জার্নালিস্ট যেত, শুধু নট ফলি বাংলাদেশ, এটা সব দেশের জন্যই। সো তাদের এই পকেটে এই মানিটা ঢুকবে না, তো তাদের জন্য আসলে তার মন খারাপ হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের ক্রিকেট সবচেয়ে বিগ ফ্যান হচ্ছে শোয়েব, শোয়েব টাইগার শোয়েব যাকে বলে, তো তাদের জন্য আসলে ধিক্কার। যারা দেশের ক্রিকেটকে এবং কি দেশের ক্রিকেটারদেরকে মূল্য না দিয়ে শুধু ক্রিকেটটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, ভারতের কাছে নতজন্তু হতে হবে, এটা কিছু যায় আসে না তাদের কাছে। মেন ইস্যু হচ্ছে টাকাটা ফ্যাক্ট। যারা এগুলো বলতেছেন তাদের পাবলিকলি আসলে কতটুকু খাচ্ছে না, খাচ্ছে না। শুরু হয়েছিল কোথা থেকে? মুস্তাফিজুর রহমান আইপিএলে যখন আইপিএল থেকে যখন তাকে কলকাতা নাইট রাইডার্সে নেওয়ার পরে আইপিএল থেকে যখন তাকে বাদ দেওয়া হলো, কী ইস্যুতে বাদ দেওয়া হলো? নিরাপত্তা ইস্যুতে। আরে ভাই, যেখানে একটা ক্রিকেটারকেই নিরাপত্তা দিতে পারছে না, সেখানে টোটাল আমাদের ক্রিকেট টিমকে কীভাবে নিরাপত্তা দেবে? টোটাল আমাদের মিডিয়া কর্মীদেরকে কী নিরাপত্তা দেবে? আমাদের ক্রিকেট ফ্যানদেরকে কীভাবে নিরাপত্তা দেবে? সেখানে আইসিসিও তো একটা তাদের সিকিউরিটি অ্যালার্ট করেছিল আমাদেরকে, যে বাংলাদেশ জার্সি পরে ঢুকলে বা বাংলাদেশের দর্শকদের উপরে একটা সিকিউরিটি বড় একটা ইস্যু ফ্যাক্ট হতে পারে। যেখানে আইসিসি বলল, আসলে এই নাটকটা সম্পূর্ণই হচ্ছে ভারতের। আমি এর আগেও 2টা ভিডিওতে বলেছিলাম, আইসিসি মানে ভারত, ভারত মানে আইসিসি। এরা আলাদা কেউ না, এরা আলাদা কেউ না। এই যা কিছু হয়েছে এটা শুরু প্রথম থেকে তারা রাজনীতি ইস্যুটাকে টেনে এনেছে। তো পরবর্তীতে বাংলাদেশ এটা ধীরে ধীরে মেল বা ভিডিও কলে সেই কনফারেন্স যা কিছু বলি না কেন, দিন শেষে বাংলাদেশের জায়গায় স্ট্যান্ড একটাই ছিল, বাংলাদেশ ভারতের মাটিতে ক্রিকেট খেলবে না। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখানে অনেক অনেক ধন্যবাদ দেওয়ার মতো জায়গা আছে। যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপক্ষে, হ্যাঁ, তারা আসলে ব্যক্তি স্বার্থ ছাড়া কোনো কিছুই বিবেচনা করতেছে না। তাদের কাছে দেশ আগে না, তাদের কাছে অর্থটা আগে। যারা এই ধরনের কাজ দিনের পর দিন করে যাচ্ছেন, তাদেরকে সহজ বাংলায় ভাষায় একটি বাক্য আমার কাছে আসে, হচ্ছে ভারতের দালাল। আল্লাহ হাফেজ।